নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকাল সকাল এগুলো জানেন কি? এগুলো হচ্ছে ইডলি। এটা হচ্ছে আমি নতুন একটা শেপে তৈরি করেছি। ইডলি এক একজনে এক এক রকমভাবে শেপে তৈরি করতে পারে। তো এখানে ইডলি তৈরি করতে সাধারণত লাগে চাল ও ডাল। তো আমি এখানে চাল ও ডালের মিশ্রণে এটা বানিয়েছি। আর এই কয়দিন যা গরম পড়েছে, গরমে আমি সকালবেলাটা ইডলি ব্রেকফাস্ট করছি। তো এখানে আমি কোনো রকম সাম্বার বা কোকোনাট চাটনি বানাইনি, এটা আমি খাচ্ছি একরকম মশলা দিয়ে। মশলাটা আমি তৈরি করেছি সাম্বার মশলা, টক দই ও ঘরের বাটা মশলা দিয়ে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এই ইডলির রেসিপি শেয়ার করব। আর এই ইডলি বানাতে কিন্তু আমি কোনো রকম ইডলি রাইস ব্যবহার করিনি, এটা ঘরে থাকা রেশনের চাল দিয়ে বানিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। তো আমি এখানে প্রায় এক সপ্তাহ মতো ইডলিটা ব্যবহার করছি সকালের ব্রেকফাস্টে। আর তাতে আমি খুবই ভালো ফল পেয়েছি। সারাদিন শরীর খুবই ঝরঝরে থাকছে, গরমটাও আগের থেকে অনেক কম লাগছে। না, ইডলি খেলে যে গরম কম লাগছে সেটা নয়, তবে কি অন্যান্য ভারী খাবার খেলে সেই খাবারটা হজম হতে গিয়ে যে গরমটা আমাদের শরীরে তৈরি হয়, তার জন্যই আমাদের বেশি গরম লাগে। তো এখানে সেরকম কিছুই না, খুব তাড়াতাড়ি এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ছাদে চলে এসেছি। পাশের বাড়ির গাছে খুব সুন্দর কচি কচি নিম পাতা বেরিয়েছে। তো একটু নিম পাতা নিতে আসলাম, যা গরম পড়েছে এখন একটু নিম বেগুন খাওয়া খুবই ভালো। তো বাড়িতে নিম বেগুন করার জন্য বেগুন আমি বের করে রেখে এসেছি ফ্রিজ থেকে। আর এখন বাবা আমাকে নিম পাতা পেড়ে দিচ্ছে। তো দেখা যাক কতটা নিম পাতা পাড়তে পারি। আর তারপর বাড়িতে নিয়ে গিয়ে নিম বেগুন করবো, আর কিছুটা শুকিয়ে রেখে দেবো পরের দিনের জন্য। অবশেষে এইটুকুনি নিম পাতা পাড়া সম্ভব হয়েছে। এবার হচ্ছে নিম বেগুন করব। যা গরম পড়েছে, একটু নিম বেগুন, একটু সজনে ডাঁটা, একটু উচ্ছে দিয়ে ডাল, এগুলো খাওয়া এখন খুবই ভালো। কাল সন্ধেবেলা কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো এখানে সেই জিনিসগুলোই ডেলিভারি দিতে এসছেন এই দাদা। তো এখন ডেলিভারিগুলো নিয়ে নিচ্ছি, আর কী কী জিনিস আসলো সেগুলো একটু মিলিয়ে নিচ্ছি। চলো, মাল চলে এসছে, চলো। দেখো কতগুলো সাবান এসছে। তুমি নেবে একটা বিস্কুটের প্যাকেট নেবে? এই দেখো বিস্কুট এসছে। হ্যাঁ, এ নাও তোমার বিস্কুটের প্যাকেট নাও। বিস্কুট তোমার জন্য এসছে। আর কি এসছে? এই দেখো কানের বাদ এসছে, কান পরিষ্কার করতে হবে। চলো চলো, এগুলো ঘরে নিয়ে যাই। চলো, আসো আসো। তুমি খুশি? তুমি খুশি? তুমি খুশি? বিস্কুট নিয়ে খুশি? দরজা বন্ধ করে দিই, দাও দরজা বন্ধ করে দিই। চলো ঘরে আসো, ঘরে আসো। হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আসো, চলে আসো, চলে আসো, ঘরে আসো। নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। ছাড়। গোলু, কি হচ্ছে? শাওয়ার চলছে তো, শাওয়ার চলছে তো। গোলু, গোলু পুরো জড়ো সড়ো হয়ে গেছে। নিয়ে চলায়, নিয়ে চলায়, নিয়ে চলায়, নিয়ে চলায়। গলুকে দিয়ে আমাকে নিয়ে চলে যাই আমি। চলে আসো, চলে আসো, চলে আসো, তুমি চলে আসো। চলে আসো গলু, চলে আসো।
গলু পড়ে যাবে। নিয়ে চলে আয়, আমি ওকে নিয়ে চলে যাই। এতক্ষণ বৃষ্টিতে ভেজার পরে গোলু কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে টানা ঘুমিয়েছে কয়েক ঘন্টা। আর এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। গোলুকে একটু মন্দিরে নিয়ে এসেছি। এখানে দেখুন কতটা বড় খেলার জায়গা পেয়েছে গোলু। এখানে ও আরামসে খেলছে, তা আমরাও ওখানে একটু বসেছিলাম। গোলু যতক্ষণ খেলছে একটু খেলুক, তারপর পাশেই গঙ্গা আছে, একটু গঙ্গায় যাব। কারণ যা গরম পড়েছে, দুপুরবেলা এত বৃষ্টি হলো, তারপরেও আবার সেই গরম বেড়েই চলেছে। চারিদিকে হাওয়াটাও একদম বন্ধ হয়ে গেছে। হয়তো রাত্রের দিকে আরেকবার বৃষ্টি হতে পারে। তো এখন একটু গোলু এখানে খেলছে, খেলাধুলা হয়ে গেলে আমরা যাব গঙ্গার পাড়ে। গঙ্গার ওখানে খুব সুন্দর হাওয়া দেয়, গঙ্গার পাড়ে একটু বসবো। তারপরে সন্ধ্যেবেলা আবার বাড়ির দিকে রওনা দেবো। আবার রাত্রিবেলা গলুরকে নিয়ে গিয়ে ঘুম পড়াতে হবে, আবার বাবানেরও পড়া আছে রাত্রিবেলায়। তো এখানে ও যতক্ষণ খেলছে খেলে নিক, তারপরে আমরা গঙ্গার দিকে রওনা হব। এখন এসেছি গঙ্গার ধারে। দুপুরে এত বৃষ্টি হয়েছে, তাও সেই গরম। চারিদিকে কেমন নিঝুম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? কোথাও একটু হাওয়া নেই। আর এখানে হাওয়া না থাকার কারণে গরমে এখানেও টেকা যাচ্ছে না। আকাশ জুড়ে ছড়িয়ে শুরু রয়েছে কালো মেঘ। এখানে একটু সময় কাটিয়েছি তিনজনে মিলে, কিন্তু এখানে বেশিক্ষণ বসতে পারলাম না। অন্যদিন যেরকম হাওয়াতে এখানে বেশ ভালোভাবে বসা যায়, এখানে বসা যায়নি আজকে। দিল আমার চুলটা গেল তো, আমার চুলটা খারাপ হয়ে।